আরে গাছ রে, এটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে রে। কত বসিয়েছিলাম বন্ধু বান্ধব গুলো মিলে, মেলা দিন পর ঢাকা থেকে আসলাম রে। ঈদের মধ্যে আগে কত আগে বন্ধু বান্ধবের সাথে এখানে বসে আড্ডা মারছি। তাই বন্ধুগুলো ফোন দিয়ে ওরা আসছে নাকি ঈদের ছুটি ঢাকা ঢাকা থেকে বাড়িতে। হ্যাঁ রিং হচ্ছে। হ্যাঁ বন্ধু, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু, কি খবর? ঈদ মোবারক। তা বাড়িতে আছিস নাকি ছুটি? হ্যাঁ আছিস। মফিস কে আছে? মফিস? হ্যাঁ 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 হ্যাঁ, ওই একসাথে আছি। যাক ভালো হয়েছে। তে বন্ধু চলি আয়। ওই আমি আসছি রে, মানে আমি গতকাল আসছি। হ্যাঁ গতকাল। হ্যাঁ বন্ধু চলি আয়। কোন জায়গা? ওই যে পুরাতন, তুই জানিস না, নদীর পাড়ে আমাদের সেই সুন্দর গাছের নিচে আমরা তিনজন বসে কত মনে করেন যে গল্প করলাম, কত আড্ডা মারলাম, ওই জায়গায় আয়। হ্যাঁ মফিসের সাথে নিয়ে আয়। তা আমি বসলাম, তুই আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাড়াতাড়ি আয়। বন্ধু আসসালামু আলাইকুম, কি খবর? ওয়ালাইকুম আসসালাম বন্ধু, হ্যাঁ ঈদ বন্ধু। মোবারক। হ্যাঁ ভালো আছো না? হ্যাঁ, কি খবর? তো চেহারা তো সেই মাসাল্লাহ হয়েছে। না আলহামদুলিল্লাহ, আল্লাহ তো হয়েছে। তোর এটা লুঙ্গি কেনা? ও হ্যাঁ, জমি গেছিলাম একটু বন্ধু, আমি তো গতকাল আসছি তো। ও আজকে আসলো, আমি জমিতে দেখলাম ভুট্টা আবার টাবার করছি। বন্ধু তুমি তো চেহারা তো মাসাল্লাহ বানা ফেলেছি বুঝছো। আমি তো হুম। ঢাকা শহর খুব কষ্ট মধ্যে আছি বন্ধু, খুব পরিশ্রম হয় বুঝছো। মফিস কই? মফিস তো বললাম ফোন দিয়ে আসিস। খাইতে বসে তো একটু, আর ঢাকা আসার সময় দেখে এলাম, আর খাওয়া দাওয়া করে আইবো কইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বসি। ওই আচ্ছা আসুক, ঠিক আছে, আমরা বসি হ্যাঁ, বসি, বন্ধু। গল্প আড্ডা করি, অনেকদিন পর দেখা। বন্ধু ঢাকা শহরে তো চাকরি কি খবর? আরে বন্ধু বলিস না, চাকরির যে জ্বালা জানিস। কি আরে হয়েছে? বিয়ে করিনি এমনি, শালা সকালবেলা এক চেংড়ি, দুপুর বেলা এক চেংড়ি, রাতের বেলা এক চেংড়ি, খালি ডিস্টার্ব করে বুঝছি। গার্মেন্টস তুই জানিস, খালি মেয়ে দিয়ে সরাসরি। তো বিয়েটা আমি করি ফেলা। আমি একটা শালা মনে করে না এরা বিয়ে করেনি বুঝছিস। ওরা মনে করে যে সকালে মনে করে ঘন্টায় ঘন্টায় ফোন, ঘন্টায় ঘন্টায় ফোন বুঝছিস। আমার বিরক্ত করে ফেলেছি বুঝছিস। কেরা এত এখনো চাপা কমে নাই, চাপা মারা আগে না নে আছে। এ বন্ধু তুই কি করিস ফোন? আর তুই আর ঘটনা জানিস? আরে বন্ধু তুই জানিস, তোর তো আর ঘটনা আমি কমে নাই। আমার ঘরে তো জমি জমা এখন তো কমে, নদী নদী ভাঙি সব শেষ বুঝছিস। মোর দাদার মেলা সম্পত্তি ছিল বুঝছিস। ভাই 4-5টা বিয়ে করছি। মোর দাদা মরার আগে পাঁচটা। হ্যাঁ, মোর দাদা কইছে মরার আগে কইছে তুই 3-4টা বিয়ে করবো, তার আগে খান্ত হবো না, তুই বিয়ে করবি না। সেই জন্য দাদাই কইছে তো। এই জন্য তুমি বিয়ে দেরি করে করি। এখন বিয়ে করি প্রতি বছরে একটা বিয়ে করি, 4টে বিয়ে করি বুঝছিস। এখন একটা ঘর, পরে বছর একটা করে চারটে করে না কইছে না, না। এটা সময় হোক ভাই, আমার টেকা টুকে না হলে একটা করে বিয়ে করাম বুঝছিস। আর একটা কথা কি জানিস, মোর দাদার এত বড় একটা গোল ছিল, গোল তুই গোল জানিস, গরু পালা না গোল, এত বড় দাদার গোল ছিল। ওই গোলের মধ্যে এক পাশে আছে না একটা গাইজুল বিয়ে মানে বাচ্চা হয়, আরিয়া বাচ্চা হয়। ওই গোলের আরেক প্রান্তে আছে না যাইতে ওই আরিয়াটার 1 লাখ টাকা দাম। এত বড় গোলে, এত বড় বলে আসলো তো। এত বড় গোলে ছিল। তুই তো ও এলে তুই তো মনে করবো গল্প করেছিস, মনে করো তুই গল্প করেছিস নয়। আমার দাদার এই রকম এই গোল, এই গরু টরু বিক্রি করি আজকে এত আমরা বড় বলে আসলো তো দাদা। এই এই আমার সম্পত্তি গুলো কিনছি, শহরের মেলা সম্পত্তি আমরা কিনছি দাদা, এই গরু বিক্রি করি। কেরা ইংরে এত চাপা মারার নাকছে, মোরও তো চাপা মারার নাকবে। এই যে চাপা ছাইরেন নাকছে, মোরা না চাপা ছাড়ার নাকবে। কেরা তুই মোর দাদার ইতিহাস জানিস? না না, তুমি দাদা দিতে পারো না, কি হয়েছে তোর তুই দাদা? জানিস না, শুনবো দাদা। হ্যাঁ শুনিম। মোর দাদার এত বড় বাসের আসলো, যখন আকাশের মধ্যে তারারা গন্ডগোল করছে, মারামারি করছে। হ্যাঁ মোর দাদারা বাসটা দিয়ে তারার মাঝখানে গিয়ে বাস ভেঙে গট গড়াইছে, দুজনের মারামারি থামে দিছে। এত বড় বাসের আসলো। তোর দাদার এত বড় বাজারে আসলো, ওই বাস কাটিয়ে আকাশের তারাগুলো মারামারি করছে, ওরা ভাঙাইছে। ঘট ঘটে দুই তারাকে আলাদা করে দিছে। এত বড় বাসের আসলো। চাপা এলে তো চাপা এলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুই তো আমার দাদার ইতিহাস জানিস না। আমার দাদার এত বড় বাসের আর আসলো, বড় বড় বাস আসলো। তাই নাকি? তোর আকাশে মারামারি করছিস, সেই সেই মারামারি ভাঙাছে তোর এত বড় দাদার বাসের আর আসলো। তাই নাকি? তুই চাপা মারিস, তুই চাপা মারিস। কি হলো তো? কি হলো? কি হলো? কি হয়েছে? হ্যাঁ বন্ধু, ঠিক আছিস তুই? হ্যাঁ মুই এইমাত্র বিধি জন্মন করলুম, করিয়ে মুই এইমাত্র বিধি জন্মন করিয়ে পড়িয়ে আমি এত বড় হলাম।